আপনারা গিয়ে আপনাদের পাড়ার ইমাম সাহেব মুফতি সাহেবদের জিজ্ঞাসা করুন, মুফতি সাহেব 2021-এ তো আমরা ভোটটা তৃণমূলকে দিয়েছিলাম, আর কোরআন শরীফকে তৃণমূলকে দিয়েছিলাম বলে মুখ্যমন্ত্রী তৃণমূলের হয়েছে। কোরআন শরীফকে অপমান করেছে তৃণমূল, মুখ্যমন্ত্রী চুপ আছে। পাপ কি আমাদের ঘাড়ে আসবে? একটু জেনে নেবেন, জেনে নেবেন আপনারা ভাই। আমি ফতোয়া দেবো না, আমি স্কলার না। ও আমার বড় ভাই জান দেবে, একবার বড় ভাইকে উত্তর প্রশ্ন করবে, পুত্র সে দিয়ে চলে যাবে। আমি তো মুফতি না, আমি তো স্কলার না, আমি দিতে পারছি না, উনি দিয়ে দেবেন। তা আপনি আজকে গিয়ে জিজ্ঞাসা করবেন এই পাপের ভাগিদার আপনি হচ্ছেন কি হচ্ছেন না। মাথায় রাখবেন, আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে বিজেপিকে আটকানোর না, বিজেপিকে আটকানো আর তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপিকে ভোট দেওয়া দুটোই সমান, মানে দুটোই বোকা বানানোর মেশিন। যারা ভাবছে তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে বিজেপিকে ভোট দিলে লাভ হবে, তাদের আমি কানে ঢুকিয়ে দিতে চাই এই বিজেপি তৃণমূলের অত্যাচারের হাত থেকে আপনাকে বাঁচাবে না, বরঞ্চ তলে তলে বিজেপি আর তৃণমূলের সেটিং থাকছে, যে সেটিংটা এখন ওপেন সিক্রেট হয়ে গিয়েছে। আর যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবো, তারাও দিবা স্বপ্ন দেখছেন। তার জ্বলন্ত উদাহরণ অসীম সরকার, তার জ্বলন্ত উদাহরণ ওয়াকাফ আইনকে মেনে নেওয়া মমতা ব্যানার্জি। যে মমতা ব্যানার্জি বলেছিল কি আপনার ওয়াকাফ আইন আমার রাজ্যে লাগু হতে দেব না, সেই মমতা ব্যানার্জি গোপনে ওয়াকাফ আইনকে মেনে নিল এবং শর্ট পিরিয়ডে তখন আমরা ছুটে গেলাম ওয়াকাফ বলে যে এত স্বল্প সময়ে হবে না। আমরা ডেপুটেশন দেওয়ার পরে সরকার নড়ে চড়ে বসলো, 6 মাস টাইম এক্সটেন্ড হয়েছে মামলা করার পরে। কিভাবে এক্সটেন্ড হবে সেই রাস্তা আমরা বলেছিলাম, 6 মাস এক্সটেন্ড হয়েছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখতে চাই ওয়াকাফ বোর্ডে 108 জন টোটাল পদ আছে, সেই পদের মধ্যে অধিকাংশ 10 জন মনে হয় ফুল টাইমার, বাকি অল্প কিছু পার্ট টাইমার দিয়ে চলছে। তাহলে ওই 6 মাসের মধ্যে ওই সম্পত্তিটাকে আপলোড করাও সম্ভব নয় যদি সম্পূর্ণরূপে পদগুলোকে পূরণ না করা হয়। কিন্তু মমতা ব্যানার্জি আপনাদের সাথে মাসি আছে যে বসে আছে। তাই যে মমতা ব্যানার্জি বিজেপিকে আটকানোর জন্য আপনারা তাকে ভোট দিলেন, সেই মমতা ব্যানার্জি বিজেপির আইনকে পশ্চিমবাংলায় লাগু করে দিল। এবার বলতে পারে আপনাদের এখানে তৃণমূলের বন্ধুরা আমি চলে যাওয়ার পরে যে নওশাদ সিদ্দিকী ভুল বলে গিয়েছে যে কেন্দ্রের আইন রাজ্যকে মানতেই হবে। আমি একটু বলছি ঘোড়ার ডিম। কি বললাম? ঘোড়ার ডিম। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নাই, তাও বলছি আপনার এখানে যে তৃণমূলের নেতারা যে কথা বলবে তাদের থেকে আমি একটু অন্তত ভালো বলবো, এটা বিশ্বাস করেন তো নাকি? হ্যাঁ, আমি বলে যাই আপনাদের বাবু আপনারা পিছিয়ে যান না, যারা চেয়ারে বসে আছে তাদের অসুবিধা হচ্ছে, পিছিয়ে যান তো, একটু পিছিয়ে যান একটু। আমি আপনাদের বলি কেন্দ্র রাজ্য, আমরা একাধিক রাজ্য নিয়ে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, অনেক আইন রাজ্যের এখতিয়ারে আছে, অনেক আইন রাজ্য কেন্দ্র মিলে করবে, আবার অনেক আছে যেটা কেন্দ্র নিজে থেকে হস্তক্ষেপ করবে। যেমন ইন্ডিয়ান আর্মি, ভারতবর্ষের ডিফেন্স সিস্টেমটা কটা বাজে? আর 5 মিনিট পরে চালাও ভাই, তো তাড়াহুড়ো করার দরকার নেই। ফতোয়া পাড়ায় দেওয়ার লোকের অভাব নেই ভাই, আর 5-10 মিনিট পরে চালাবে। ভারতবর্ষের ডিফেন্স সিস্টেম আছে, প্রতিরক্ষা দপ্তর আছে, এই দপ্তর সরাসরি ভারত সরকার, কেন্দ্র সরকার কন্ট্রোল করে। আবার আপনাদের বলি ইন্ডিয়ান রেল কেন্দ্র সরকার ডাইরেক্ট কন্ট্রোল করে। এবার আসা যাক এডুকেশন, স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট দুজন মিলে কন্ট্রোল করে। আবার জমি স্টেট কন্ট্রোল করে। 3টে পার্ট হলো তো ভাই, একটা কেন্দ্র সরকার কন্ট্রোল করে, একটা কেন্দ্র রাজ্য, আর একটা শুধু রাজ্য। ওয়াকাফ সম্পত্তিটা কি জমি জায়গার তো নাকি? না, হ্যাঁ জমি জায়গার তো। এটা কন্ট্রোল কে করে? জমি কে কন্ট্রোল করে? স্টেট করে। তার আমি উদাহরণ দিয়ে দেবো আপনাদের, দেখবেন প্রায় খবর পাওয়া যায় নতুন রেল লাইন করতে চাইছি, মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না, এই ধরনের কথা হয়তো অনেক। কি বলে আপনার হাইওয়ে এক্সটেন্ড করতে চাইছি, মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না, বিজেপি নেতারা বলে না। হাইওয়ে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, হচ্ছে কেন্দ্র সরকারের আন্ডারে, কিন্তু জমি কাকে দিতে হবে?
আমার রাজ্য না যতক্ষণ না জমি দিচ্ছে ওরা করতে পারবে না। রেল করতে চাইলেও রেল পারবে না। কেন? রেল কেন্দ্র সরকারের, কিন্তু জমিটা আমাদের সরকারের, রাজ্যের আন্ডারে থাকে। তাহলে ওয়াকফ সম্পত্তির জমিটা কার আন্ডারে থাকবে? তাহলে এই মর্মেই তো একটা সুপ্রিম কোর্টে মামলা করতে পারে যে ওয়াকফ আমার জমি আমার রাজ্যের এখতিয়ারে, তাহলে কেন্দ্র কেন দখল করতে চাইছে? এই পর্যন্ত মামলা করতে পারে। আমি ভাই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয়, আপনারাও তো অনেকেই এখানে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয়। যদি কেউ হাত থাকে হাত তুলুন তো একটু। রাষ্ট্রবিজ্ঞানে কেউ ছাত্র আছেন? তাহলে আমরা এখানে কেউ রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয়। তাহলে আমি আমার যুক্তি দিয়ে আমাকে কি কাটতে হবে? তো ভাই কথাটা আমি যেটা বলছি, ল্যান্ডটা হচ্ছে, জমিটা হচ্ছে রাজ্য সরকারের, ওয়াকফ প্রপার্টিটা জমিতে। তাহলে এই জমিটা যখন কেন্দ্র নিতে চাইছে, তাহলে এটা জমির অধিকার রাজ্যের হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে না যুক্তরাষ্ট্রের পরিকাঠামোতে, তাহলে এটা আঘাত দেওয়া হচ্ছে কি হচ্ছে না? তাহলে এই আঘাত দেওয়াকে সামনে রেখে পশ্চিমবাংলার সরকার কি সুপ্রিম কোর্টে মামলা করতে পারতো কি পারতো না? এক নম্বর কথা। দ্বিতীয় কথা আমি আসি, তাহলে উদাহরণ দিয়ে প্রমাণ করে দিচ্ছি তো, উদাহরণ দিয়ে প্রমাণ হয়েছে তো। রেল কোনোদিন পারে নিজে থেকে 40টা দিশতে পারে না। কেন? আমাদের ফুরফুরা শরীফে রেলের স্বপ্ন দেখিয়েছিল, জানেন তো। তো হ্যাঁ, মমতা ব্যানার্জি একটা বক্তব্য বলেছে ফুরফুরা শরীফে রেল চলছে। আজ উনি তো স্বপ্নে স্বপ্নে রেল চালাচ্ছেন। এখন এআই তে ভিডিও বানাই না, তাহলে কাল কয়েকদিন পরে দেবেন এআই এর ভিডিও ফুরফুরা শরীফ রেল স্টেশনে আপনারা নামছেন, ফুরফুরা শরীফ যাচ্ছেন। যাক, আমরা বলেছি শুধু ফুরফুরা শরীফ নয়, ফুরফুরা শরীফ থেকে এক্সটেন্ড করে আটপুর মঠ আছে, রেল লাইনটা হোক, তাহলে ফুরফুরা শরীফ হয়ে আটপুর মঠ চলে যাক। আটপুর মঠে অনেক অনেক ধার্মিক মানুষরা যায় সেখানে ধর্মীয় কাজ করতে, তাহলে সুবিধা হয়ে যাবে। বারবার এটা আমরা সোচ্চার হচ্ছে। দেখ, যে ফুরফুরা শরীফে যেটা রেল যেটা হচ্ছিল, মধ্যখানে কি হলো, জমি অধিগ্রহণ ঠিকঠাক হচ্ছিল না বলে হয়নি শুনছিলাম। তো জমি অধিগ্রহণের দায়িত্ব কার? রাজ্য সরকারের। কেন্দ্র সরকার এখানে মাথা দেবে না। কেন্দ্র সরকার বলবে আমরা এখানটা করতে চাইছি, এই জমিটা আমাকে তুলে দাও। মাথা দিতে পারে না, কারণ সংবিধান এটা মাথা মারতে দেয়নি। তাহলে সেটা ওয়াকফটাও তো এটা। তাহলে এখানে এত বড় ক্ষমতা হাত থেকে কেড়ে নিচ্ছে কেন্দ্র, চিল্লায় কেন্দ্র আমাদেরকে ক্ষমতা কেড়ে নিচ্ছে কোথায়? এটার বিরুদ্ধে বললেন কেন? এটা ভাগ বটরা করে খাবে বলে। এটা হচ্ছে মেন উদ্দেশ্য। মমতা ব্যানার্জি কেন ছেড়ে দিল আপনাদের বলে রাখি, ওর ভাই ভাইপো দলের নেতারা যেভাবে হাজার হাজার কোটি টাকার ওয়াকফ সম্পত্তি লুটেছে, এবার বলছে অমিত শাহকে, তার ছেলেকে, তুমি আর তোমার ভাইপো খাও, আমরা যে ভাই ভাইপো দলের নেতারা খেয়েছি এটা যেন কেনো না। এই জন্য মেনে নিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলায় সব থেকে বড় ওয়াকফ চোরের নাম কি বলুন তো? জোরে বলেন, একটু রেকর্ড করে ছাড়বেন। এতজনের নামে কেস দিতে হবে ফিরাদ হাকিমকে। আমি আজকে কেস খাবো না, অন্যদিন কেস খাবো। পশ্চিমবাংলার সব থেকে বড় ওয়াকফ চোরের নাম কি? পশ্চিমবাংলার সব থেকে বড় ওয়াকফ চোরের নাম কি? আমি একবার বলে নিই, কেস খেলে আপনি কেন একা খাবেন? আমিও খাবো, ফিরাদ হাকিম। কেস যদি খান আপনিও খাবেন, আমিও খাবো। আমি তো চাইছি কেসটা করুক। কি বলছি? কেঁচো খুঁড়তে যে কেউ টেবার হয় জানেন তো। আর আমি এটাও বলছি, খুব বেশি হলে প্রেস কনফারেন্স করে হম্বি তম্বি করবে, সাহস নাই কেসটা করার। কেন বলুন তো? কেস কি করবে? যে নওশাদ সিদ্দিকীকে প্রমাণ করাতে হবে কোথাকার আমি ওয়াকফ চুরি করে রেখেছি, এটাই তো, এই কেসটাই তো করবে। আমার নামে মিথ্যাচার করছে। আমি কোর্টকে যে বলো ঠিক আছে, ওই জায়গায় ওয়াকফের কে কে আছে দেখুন। বুঝতে পারছেন না? আমি তো এটাই বলবো, এটাই বলবো যে কুয়েস্ট মডেল একটু ভিতরে, অমুক রোডের অমুক জায়গাতে, অমুক এতে, এইখানে মার্বেলের গোডাউন, এটা কবে বলবো তো? তাহলে ওই জায়গাগুলো ওয়াকফের কে ভোগ করছে? উনি বলবেন না আমার নয়, বলবো কোর্টকে অর্ডার করুন, ওই জায়গাগুলো ওয়াকফ বোর্ডকে তুলে দিন। কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি হবে। এবার আমি হয়তো মিথ্যা, ওনার ভাষা অনুযায়ী মিথ্যা পারে, তা যদি কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি উদ্ধার করতে যে 6 মাস জেল কাটতে হয়, আমি রাজি আছি ভাই, আমি রাজি আছি। মামলা করুক, আমি আপনাদের বলছি মামলা করবার সাহস নেই, কারণ ওয়াকফ চোর। ও জানে নওশাদ সিদ্দিকী বলুক বা আমাকে মুসলমান এখানে ঢুকাবে, কাটবে, এখানে বার করে দেবে, এই ভাবছে। কারণ এখানে ঢুকাবে, এখানে বার করে দেবে, বলুক নওশাদ সিদ্দিকী। কিন্তু আমি যদি রিয়াক্ট করি, আমার কয়েক হাজার কোটি টাকার তাদের সম্পত্তি চলে যাবে। আমি তো ওই জন্যই আঘাতটা দিচ্ছি, বারবার বলছি ওয়াকফ চোর ফিরাদ হাকিম, ওয়াকফ চোর ফিরাদ হাকিম। আমার প্রেস কনফারেন্স করে বসেছিল নওশাদ সিদ্দিকীর নাকি কি বলে ওটাকে, হাওয়ালার টাকা আছে, প্রমাণ করতে পেরেছে উনি। কেন? ওনার দিদি মমতা ব্যানার্জিও জীবনে পারবে না, নিলে তো প্রমাণ করবে ভাই।
আমি যদি হাওলার টাকা নিই তাহলে তো প্রমাণ হবে, আর না টাকা নিলে কিভাবে প্রমাণ করবে? বন্ধুগণ, তো এরা আইনটাকে মেনে নিয়েছে কেন? কেন্দ্রের বিজেপি সরকারের আইনটাকে কেন মেনেছে? এরা ভাগ বটরা করে খাবে। আর একটা কথা বলে যায়, অভিষেক ব্যানার্জির একটা অফিস আছে জানেন, ক্যামাকি স্ট্রিটে। যেখানে অফিসটা আছে পুরো অফিসটা অভিষেক ব্যানার্জির নয়, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, কয়েকটা ফ্লোর মনে ওখানে আছে। আমি যাইনি কোনোদিন অফিসে, তবে আমি যতটুকু খোঁজ নিয়েছি পুরো অফিসটা নয়। যে অফিস আছে ওই অফিসটা যে জায়গায় তৈরি হয়েছে ওটাও ওয়াকফ প্রপার্টি। নাম ধরে বলছি আমি, অভিষেক ব্যানার্জির ক্যামাকি স্ট্রিটে যে পাবলিক অফিসটা আছে ওইটাও ওয়াকফ প্রপার্টির উপরে তৈরি হয়েছে। এই জন্য এরা আইনটা মেনে নিয়ে হয়তো মোদীকে বলেছে, আমার ভাই ভাইপো দলের লোকেদের যে সমস্ত প্রপার্টিগুলোকে দখল লেগেছে তোমরা মাথা মেরো না, বাকিটা তোমরা লুটপাট করে খাও। তাহলে ও যদি ওর দলের লোকেদের সম্পত্তি বাঁচানোর জন্য, ওর বাপের সম্পত্তি পৈতৃক সম্পত্তি নয়, ওয়াকফ সম্পত্তির লুটটাকে বাঁচানোর জন্য আইনটা যদি হাতে তুলে নেয়, অর্থাৎ বিজেপির কথা যদি শুনে নাই, তাহলে আগামী দিনে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য আপনাকে আমাকে এক হতে হবে না? আজকে মুসলমানদের সম্পত্তির উপরে নজর পড়েছে, কালকে গুরুদুয়ারা সম্পত্তির উপরে নজর পড়বে, তারপর দিন গির্জা সম্পত্তির উপরে নজর পড়বে, তারপর দিন হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তির উপরে এই সরকারের নজর পড়বে। তাই শুরুতেই একে আঘাত দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, একে আটকাতে হবে, বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, এবং আইনি লড়াই করতে হবে। আপনার বুথে, আপনার এলাকায় যে সমস্ত তৃণমূলের নেতারা, চালানোর নেতারা ফটফট করে তাদের উত্তর দেবেন, ভাই তুমি চুপ করো, তোমার দাদুর কবরস্থানটা যে সুরক্ষিত আছে, তোমার মায়ের, তোমার আব্বার কবরস্থান যেটা সুরক্ষিত আছে, তোমার আব্বা, তোমার দাদু দাদি যে কবরে শুয়ে আছে ওই কবরটা এখনো কবর আছে। নওশাদ সিদ্দিকীদের মতো কিছু মানুষের করা মামলার জন্য, কোনো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কোনো মামলা নয়। এটা আপনারা বলবেন। ওর দাদুর কবরে যে এখন মদের দোকান হয়ে যায়নি সেটাই সৌভাগ্য করতে বলবেন, আর নওশাদ ভাইকে সকাল বিকাল সেলাম ঠুকতে বলবেন। আব্বাস ভাইকে বলবেন সালাম টুকু, আব্বাস ভাই টাকাটা দিয়েছে আর নওশাদ ভাই যে মামলাটা করেছে। আমাদের মতো গুটি কয়েক মানুষের করা মামলার জন্য ওনার মায়ের কবরটা এখনো কবর আছে, নাহলে জুতোর ফ্যাক্টরি হয়ে যেত, মদের ফ্যাক্টরি হয়ে যেত, কার কি না কি হয়ে যেত, কারণ দখল করে নিত। এখন যে দখলটা করতে পারছে না, কোন মমতা ব্যানার্জির করা মামলাতে নয়, কোন অভিষেক ব্যানার্জির করা মামলাতে নয়, কোন বসিরহাট উত্তরের বিধায়কের করা মামলাতে নয়, একমাত্র নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান আর কি কোটি কয়েক মানুষের করা মামলাতে। মাথায় রাখবেন, আমাদেরকে তো বিজেপির দালাল বলে দেওয়া হচ্ছে, আমরা বিজেপির দালাল, বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছি, আবার বিজেপির বিরুদ্ধেই মামলা করছি। কি ভাই দিন কি দিন আসলো? বিজেপির দালাল আমরা ওদের কাছ থেকে টাকা নিচ্ছি, আবার ওদের বিরুদ্ধে মামলা করে ওরা যে লুটতে চাইছে কবরটা, কবরের জায়গাটা, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহটা, সেটাকে আমি লুটতে দিচ্ছি না। ওরা এতই বোকা, নওশাদকে টাকা দিচ্ছে, নওশাদ ওই টাকা নিয়ে ওদের বিরুদ্ধে মামলা করছে। আচ্ছা, আমি টাকার বিষয় বলি,